রাধে কৃষ্ণ বন্ধুরা, আজ বানাবো মালাই আইসক্রিম, যেটা সহজভাবে বাড়িতে সবাই বানাতে পারবে। তার জন্য বেশি না, ফুটন্ত গরম দুধে দিয়ে দিতে হবে চিনি দিয়ে ভালো করে সেটা নেড়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আরও ভালোভাবে সেটা ফুটিয়ে নেওয়ার জন্য। তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে মিশিয়ে নিতে হবে কিছুটা জল দিয়ে। তারপর সেটা আবার দুধে দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো ফুটানোর জন্য। দেখবেন কিছুক্ষণ পরে সেটা খুব গাঢ় হয়ে যাবে। তারপরে নারকেল ভালো করে কুড়িয়ে একটু মিক্সিতে নিয়ে নিতে হবে। তারপর সেই মিশ্রণটাকে আবার গাঢ় দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে চামচে করে ভালো করে না মেশার জন্য আমি একটা হুইস্কের সাহায্য নিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণ এটা আমি রেখে দেব অল্প ফোটার জন্য। তারপর কয়েকটা এলাচ নিয়ে ভালো করে সেগুলো মিশিয়ে দিতে হবে দুধের মিশ্রণের সাথে, তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা মিশিয়ে নেওয়ার পরে আমাদের বাকি যে নারকেলটা ছিল, মানে এটা কোরানো নারকেল, এটা আর মিক্সিতে দেওয়া হয়নি, কিছুটা কোরানো এবং কিছুটা মিক্সিতে দেওয়া নারকেল এখানে ব্যবহার করেছি। এই নারকেলটা এখানে ভালো করে মিশিয়ে আমি এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটা ফ্রিজে রাখা যাবে না। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিলেই দেখবেন খুব সুন্দর এটা গাঢ় একটা ভাব চলে আসবে। গাঢ়ত্বটা যত ভালো হবে তত এটার ক্রিমি টেক্সচার আসবে। তারপরে এখানে আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি, যেখানে এই মিশ্রণটাকে ভালো করে দিয়ে দিতে হবে প্রত্যেকটা মোল্ডের মধ্যে। আমার এখানে অনেকটাই বেশি হয়ে গিয়েছে। আমি আইসক্রিম মোল্ডে দেওয়ার পরেও যেটা বেঁচে গিয়েছে সেটা আমি একটা প্লাস্টিকের বা পেপারের চায়ের কাপ বলতে পারেন, সেই কাপের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আপনাদের বাড়িতে যদি আইসক্রিম মোল্ড না থাকে আপনারা যে কোনো চায়ের পেপার কাপেও বসাতে পারেন, তবে অবশ্যই সেটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে, খালি রাখা যাবে না। এইভাবে প্রত্যেকটা মোল্ডে মিশ্রণটা দিয়ে ভালো করে ঢেকে আমি এটা ফ্রিজে রেখে দেব ওভারনাইট রাখার পরে এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাওয়ার পর আমার বাবা এটাকে ট্রাই করে বলল দারুণ হয়েছে।